হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ এই চমৎকার ভিডিওটি দেখার জন্য। আজকে ইস্কন পানিহাটি মন্দিরের সমস্ত ভক্তদের কাছে অত্যন্ত স্মরণীয় দিন, কারণ আজকে ইস্কনের অন্যতম গুরু শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ সকালে ইস্কন পানিহাটি মন্দিরে পদার্পণ করেছেন। তার পিতৃবিয়োগ হওয়ার পর বাৎসরিক শ্রাদ্ধ করবার উদ্দেশ্যে তার আজকে এই মন্দিরে শুভাগমন। তাই সকাল থেকেই যে সমস্ত ভক্তরা খবরটি পেয়েছেন তারা অধীর আগ্রহে এসে উপস্থিত হয়েছেন এবং শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ তিনি একেবারে গঙ্গার তীরে, যেখানে শ্রাদ্ধের আয়োজন করা হয়েছিল, সরাসরি গাড়ি করে তিনি সেখানে পৌঁছে তার পিতার শ্রাদ্ধ কার্য শুরু করেছেন। এর আগে তিনি পানিহাটি মন্দিরে একবার এসেছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সাথে 2014 সালে। তারপর দীর্ঘ 12 বছর অতিক্রম করে আজকে তার শুভাগমন। তাই আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন। আমরা পানিহাটিতে অবস্থানকালীন তার কিছু কিছু ভিডিও আজকে আপনাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। পিতার শ্রাদ্ধ কার্য সম্পাদন করার পর শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ এখন গঙ্গার ঘাটে পদার্পণ করেছেন। তিনি সেখানে উপবেশন করে আরও যা কিছু পারলৌকিক কর্ম করার রয়েছে, যেমন মা গঙ্গাকে প্রসাদ নিবেদন ইত্যাদি, সেগুলি সম্পাদন করছেন। পিতার শ্রাদ্ধ কার্য সম্পাদন করে একটু বিশ্রাম নিয়ে এখন শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ তিনি মন্দিরে এসেছেন। মন্দিরে তিনি শ্রী শ্রী গৌর নিতাইয়ের উদ্দেশ্যে বিশেষ আরতি নিবেদন করেছেন এবং তার গুরু মহারাজ শ্রীল প্রভুপাদকে পুষ্পমাল্য নিবেদন করেছেন। মন্দিরে তিনি কিছুক্ষণ হরি কথা বললেন। তিনি এখান থেকে বাংলায় প্রচার শুরু করেন। এবং তিনি বারবার উল্লেখ করলেন তার প্রিয় বন্ধু শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এই ইস্কন পানিহাটি মন্দির নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। Wonderful offering of the Swami Maharaj will be taken place with. আমি ভক্তিচারু মহারাজের কাছে, সর্বপাদের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করছি যে আপনারা একটা খুব সুন্দর বৈষ্ণব সমাজ গঠন করে ওনার সমস্ত স্বপ্ন পূর্ণ করতে পারেন। তিনি আমাদের সকলের উদ্দেশ্যে এই দায়িত্ব দিলেন যাতে আমরা শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের স্বপ্নকে পূর্ণ করতে পারি। এরপরে ইস্কন পানিহাটি মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রাধাপাদ দাস প্রভু মন্দিরের কিছু বরিষ্ঠ ভক্তদের সাথে মহারাজের পরিচয় করিয়ে দিলেন। মহারাজ সস্নেহে অনেককে আলিঙ্গন প্রদান করলেন এবং কৃষ্ণ ভাবনাময় প্রচারে উৎসাহ প্রদান করলেন। Okay.
তার এই স্নেহ মিশ্রিত আলিঙ্গন এটি অবশ্যই আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মন্দির থেকে বেরিয়ে মহারাজ পদব্রজে পৌঁছালেন, কাছেই গঙ্গার তীরে মহোৎসব তলায়, যেখানে নিত্যানন্দ প্রভুর অধ্যক্ষতায় চিরাদধি মহোৎসব উদযাপিত হয়েছিল। এটি অত্যন্ত প্রসিদ্ধ স্থান, অনেক মহান বৈষ্ণব এই স্থান দর্শন করেছেন। তো মহারাজ ভক্ত সঙ্গে এই স্থানে পৌঁছালেন। সেখানে তিনি প্রণাম করলেন, বিশেষ প্রার্থনার নিবেদন করলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে। তারপর তিনি ভক্তদের সঙ্গে নিয়ে পরিক্রমা করলেন। এবং আস্তে আস্তে আবার মন্দিরে ফিরে এলেন। মহোৎসব তলা থেকে মন্দিরে ফিরে এসে তিনি জগদ্ধাত্রী মন্দিরের সামনে দাঁড়িয়ে জগদ্ধাত্রীর চরণে প্রণাম নিবেদন করলেন এবং তারপর পাশেই আরেকটি যে গঙ্গার ঘাট রয়েছে, যেখানে আমাদের প্রজেক্ট পানিহাটি মন্দিরের প্রজেক্টটি সম্প্রসারিত হবে, সেই ঘাটটিও ভক্ত সঙ্গে দর্শন করলেন। মন্দিরের পাশের গঙ্গার ঘাটটি দর্শন করে মহারাজ ফিরে এলেন সেই স্থানে যেখানে তার গাড়ি রাখা রয়েছে। অনেক অনেক ভক্তবৃন্দ মহারাজকে বিদায় জানাবার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। মহারাজ সকলকে তার প্রেম আশীর্বাদ বিতরণ করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলেন। তার গাড়ি এগিয়ে চলল কলকাতা মন্দিরের দিকে। তো আমরা সকলে হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করি। শ্রীল রাধানাথ স্বামী গুরু মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী পানিহাটি মন্দির কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।